যে যেই দলই করেন, কোনো দলকে আমি অসম্মান করে কথা বলবো না। আমার আওয়ামী লীগের কিছু ভাই এবং বোনেরা, কিছু ভাতিজারা, এরা ইউটিউবে এসে কথা বলে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার মতো সরকার আর হবে না, এই দেশ চালানোর একমাত্র যোগ্য। একটা সত্য কথা বলো তো ভাই, এর আগে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছে, এর আগে যে গুন্ডা তার না ছিল, এই 16.5 বছরের মধ্যে তার এত গুণ জমা হয়েছে, সেই গুণের কথা আপনারা একবারও চিন্তা করলেন না। সেই গুণটা হইল যে এলিমদেরকে হত্যা, গুণ এবং বেজ্জতি করা, জেল খাটানো, আয়নাঘর করানো, গুম করা, খুন করা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা, দুর্নীতি করা, সব গুণই দেখাই গেছে। না আমি বলি না, জনগণ বলে। আর এর আগে দেশনেত্রী খালেদা জিয়াও 4বার প্রধানমন্ত্রী দেশ কিন্তু চালাইছে। আপনারা যে বারবার বলেন যে শেখ হাসিনারই দরকার, শেখ হাসিনাই দেশ চালাইতে পারবো, অন্য কেউ পারবো না। খালেদা জিয়ার আমলে মাত্র 70 লক্ষ টাকার একটা মামলা খালেদা জিয়া খাইছিল, এতিমদের টাকার হক। সত্য মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, আমরা জানি না। তবে এই মামলায় তাকে, এই সামান্য মামলায় জেল খাটতে হয়েছে। কিন্তু এর আর কোনো গুণের কথা দেশবাসীদের মুখে শুনি না। রাষ্ট্র ঠিকভাবেই ভালোই চালাইছে এবং সব কিছু নিয়ন্ত্রণভাবে, সব কিছুর দাম নিয়ন্ত্রণ ছিল। তো এই কথাটা আপনাদের বলা ভুল। যে যে কর্ম করব সেই কর্মের ফল তারই ভোগ করতে হইব। আমরা সকলে আসেন সত্য কথা বলি, সত্যর দিকে থাকি, কারো কোনো গিবাত না করে, কারো কোনো গালাগালি না করে ন্যায় কথা বলতে শিখি। আজকে আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, যে যে দলই করেন, কোনো দল যদি, কোনো নেতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা জনগণের স্বার্থে কথা বলাই উচিত। দলের মধ্যে যদি কোনো খারাপ লোক লিপ্ত থাকে, জোর জুলুম অত্যাচারী থাকে, যদি না উপরের নেতারা যদি ওইগুলোর লাঠিতে বাইর না করে, তাইলে সেই দলের বদলামও হইব, আর সেই দলের প্রতি মানুষ অসন্তুষ্টই হইব। আপনারা এতই যখন বলেন যে সমস্ত মানুষ আওয়ামী লীগই চায়, তাইলে এই 16.5 বছরের মধ্যে যদি তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন দিত, সে যদি একজন নির্বাচিত সরকার থাকতো, তাইলে তো তার দেশ স্বার্থ হইতো না, তার উপরে এত বড় দুর্যোগ আসতো না। কারণ একটা নির্বাচিত সরকারের একটা মূল্য আছে। তাইলে কি করে আপনারা বলেন যে সমস্ত মানুষই শেখ হাসিনারই চায়? তাহলে তত্ত্বাবধান সরকার দিতে ভয় কী ছিল? তো আমার একটাই সকলের কাছে আবেদন, নিজের দলের স্বার্থে কথা বলেন না, জনগণের স্বার্থে কথা বলেন। দেশকে যেইভাবে এগিয়ে নেওয়া যায়, দেশকে যেভাবে ভালো রাখা যায়, ওইভাবে সত্য কথা বলতে শিখেন। ইসলামের বিধানে সত্য কথা বলা এবং সত্য পথে চলা। ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন এবং লাইক সাপোর্ট অবশ্যই করবেন। কথাটা সবাই মনে রাখবেন, জ্ঞান করবেন, কিন্তু আমার কেউ ভুল বুঝবেন না। আমি দলের কোনো সাবজেক্ট নিয়ে কথা বলি নাই, অভিজ্ঞতা যা সত্য কথা, যে আপনারা যে কথাটি বলেন ওই কথাটা আমি উত্তর দিলাম মাত্র।